পড়ালেখার পাশাপাশি মাত্র ৩ বছরে বিভিন্ন ধরনের ফুল চাষ করেই সফল রিফাত মুন্সী। তার এই বাগানটি টিকিট ছাড়াই ঘুরে দেখতে পারবেন যে কেউ। আমি বর্তমানে অনার্স চতুর্থ বর্ষে আছি, পরীক্ষা আগামী বছরে। পাশাপাশি প্রথম দেখাতে যে কারো মনে হবে এ যেন ফুলের এক স্বর্গরাজ্য, কিন্তু না, অনার্স পড়ুয়া এক তরুণ উদ্যোক্তা বানিয়েছেন রঙিন এ ফুলের রাজ্য। আমার বাগান মশগোলাপ এবং পেজের নামও মশগোলাপ। চাকরির থেকেও অনেক ভালো সে বসছে, এই জন্য সেইটা করতে চাচ্ছে আর কি। দেশি বিদেশি নানা প্রজাতির ফুল, ফল ও চারা গাছে সাজানো এই নার্সারি শুধু সৌন্দর্যের নয়, বরং একটি নতুন স্বপ্নের গল্প। বর্তমানে মূলত শীতকালীন ফুল আছে বেশি, এর মধ্যে অন্যতম হচ্ছে প্লাস্টিক আছে, তারপরে অ্যাস্টার আছে, কসমস আছে, কোরিওপসিস আছে, এছাড়া 12 মাসের দোপাটি আছে। আর আমার মূল আইটেম হচ্ছে পাতাবাহার, কৈলাস। মুকসুদপুর উপজেলার গারলগাতি গ্রামে পড়াশোনার পাশাপাশি রিফাত গড়ে তুলেছেন মশগোলাপ নামে ফুলের বাগান। তো ওইখান থেকে আস্তে আস্তে গাছ সংগ্রহ করা, প্লাস বীজ সংগ্রহ করা, আস্তে আস্তে পরিসর বড় করছি। পড়ালেখার পাশাপাশি হয়তো অন্য কিছু করতে পারতো, হয়তো তার কাছে এটাই ভালো লাগছে। ফেসবুক এবং কুরিয়ারের সহায়তায় রিফাত চালাচ্ছেন তার ফুলের ব্যবসা। আমি ফেসবুকে কিনি এবং কুরিয়ারের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চল থেকে অনেক সেলার আছে, বাগানি আছে, তাদের থেকে সংগ্রহ করি। এরপরে আমি এগুলোর লাগাই এবং বংশ বিস্তার করি। অনলাইনের মাধ্যমে রিফাতের এই বাগান থেকে গাছও কেনা যায়। ফেসবুকে মশগোলাপ নামক পেজে মিলছে ব্যাপক সাড়া, এমনটাই জানান তিনি। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কুরিয়ার সার্ভিসে এটা বিজনেস করে, আর ফেসবুক পেজের মাধ্যমে সে এটাকে ইনকাম করে। বিভিন্ন স্থানের নানা বয়সী মানুষ প্রয়োজন অনুযায়ী কিনছেন বিভিন্ন চারা গাছ। ফুলের চারা কিনতে আসলাম, তো বাগানটা দেখে আমার অনেক ভালো লাগছে। কেউ একা, কেউ আবার পরিবার নিয়ে আসছেন সময় কাটাতে রিফাতের বাগানে। আমরা মাঝে মাঝে ঘুরতে আসি। এই বাগানটা হচ্ছে আমাদের বাড়ির পাশে, আমরা মাঝে মধ্যে এখানে ঘুরতে আসি। ছেলে যখন কান্নাকাটি করে, মন খারাপ হয়, মাঝে মাঝে এখানে আসে, দেখা আসলে মন ভালো হয়ে যায়। আশপাশের তরুণ সমাজ রিফাতের এই বাগান দেখে যেমন উৎসাহ পাচ্ছেন, তেমনি নিজেরাও বাগান করার স্বপ্ন দেখছেন। শুধু তাই নয়, রিফাতের ফুলের রাজ্য বেকারত্ব কমাতে পারে বলে মনে করেন স্থানীয়রা। ওনাদেরকে দেখে আমাদের আরো সবাইকে জানানো উচিত, তারাও যাতে এই কাজে আগ্রহী হয়। বাণিজ্যিকভাবে ফুলের বাগানের পরিসর বাড়িয়ে ভবিষ্যতে এটিকে পেশা হিসেবে নিতে চান বলে জানান রিফাত। আমার 3 বছর চলে এবং এই পরিসর আর অনেক বড় করার ইচ্ছা আছে এবং বাণিজ্যিকভাবে করার ইচ্ছা আছে। এই বাগান বড় করবো এবং এটাকে মূলত পেশা হিসেবে নেওয়ার ইচ্ছা আছে। নিজের স্বপ্ন আর পরিশ্রম দিয়ে রিফাত গড়ে তুলেছেন শুধু একটি বাগান নয়, একটা আশা, একটা অনুপ্রেরণা। ফুল বাগানটা বেশ দেখতে খুব সুন্দর আমাদের এদিকে, তাছাড়া আর আমাদের গ্রাম অঞ্চলে এদিকে তেমন কোনো ফুল বাগান বলতে নাই। সবচেয়ে বড় বাগানই এবং এখানে মানুষ ঘুরতে আসে।